Hello everyone, you all of you know that myself Nobina Pal and I am a student of MS Mangalagiri and currently I am pursuing MSc Nursing and it is now my final year and my specialty is Oncology Nursing. So আজকে আমি এখানে বলতে চাই যে যারা তোমরা এমসে এক্সামিনেশন নিয়ে ভাবছো এমএসসি দেওয়ার জন্য বাট বাই চান্স হয়তো কোনো কারণে তোমাদের মার্কস হয়তো আসেনি সেরকম বা তোমরা এমসে হয়তো কাউন্সিলিং একটা সিট পাওনি, তো তাদের জন্য সেকেন্ড অপশন আর কি হতে পারে। তো ফার্স্ট অফ অল যদি তোমরা ভেবেই রাখো যে তোমরা এমএসসি করবেই, তো আমি এমএসসির জন্য শুধু বলি, তো এমস ছাড়াও আরও ডিফারেন্ট অপশান আছে। তো তোমরা যদি প্রিপারেশন নিচ্ছ বা স্টিল নাও এখন প্রিপারেশন কন্টিনিউ করছো এরকম স্টেজে আছো, তো বেটার হবে তোমরা যদি এক্সামের প্রিপারেশন নেওয়া না ছাড়ো। তো অল ইন্ডিয়া বেসিসে এমস ছাড়াও আরও অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, প্রচুর ভালো সেখানেও অপরচুনিটি আছে, শুধু এরকম নয় যে এমসি ওয়ান অ্যান্ড অনলি একটা বেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমরা সেগুলোর জন্যও অ্যাপ্লাই করতে পারো। যেমন যদি তোমরা সাইকিয়াট্রিকে পড়ছো তাহলে তোমরা নিমহ্যান্সের জন্যও অ্যাপ্লাই করতে পারো, নিমহ্যান্সের সাইকিয়াট্রিকের জন্য সত্যি জানো তোমরা বেস্ট আপাতত ইন্ডিয়ার মধ্যে। এছাড়াও জিপমার আছে, জিপমারও বেশ কিছু 30-35 হাজার এরকম সিট আছে। এছাড়াও যদি তুমি দেখো অল ইন্ডিয়া বেসিসে তাহলে আসামের নিগরিমস আছে, তোমরা সেখান থেকে এমএসসি পারসিউ করতে পারো। তো এরকম ডিফারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। তাছাড়াও আমি বলি যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এমএসসি নার্সিং এক্সাম স্টেট গভর্নমেন্টে তোমরা সেখানেও বসতে পারো, সেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে। তো এখানেও যদি তোমাদের না ক্র্যাক হচ্ছে তো সাথে সাথে তোমরা ওখানেও ফর্ম ফিল আপ করো যাতে তোমরা সেম প্রিপারেশনে ওখানে ক্র্যাক করে একটা ভালো সিট পেতে পারো। দেখো তোমাদের যখন প্রিপারেশন তোমরা নিচ্ছ এমসের জন্য অবশ্যই তোমরা খুব ভালো লেভেলে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা খুব স্ট্যান্ডার্ড লেভেলে প্রিপারেশন নেওয়া আছে। তো তোমরা সেই প্রিপারেশন নিয়ে যদি একটা স্টেট গভর্নমেন্টের এমএসসি এক্সাম বসো আমার মতে 100% তোমরা ক্র্যাক করতে পারবে, আর তোমরা হয়তো প্রথম দিকে ভালো গভর্নমেন্টের সিটগুলোই পাবে। তো তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম হয়ে থাকে এমএসসি নার্সিংয়ে JEM SN, তো সেই এক্সাম রিসেন্টলি কন্ডাক্ট হয়েছিল অক্টোবরে। তো নেক্সট ইয়ারের জন্য যারা এমসের ভাবছো পরীক্ষা দেবে তারা আমি বলবো তার সাথে সাথে তোমরা এখানেও ফর্ম ফিল আপ করো এই এক্সামের জন্য, যাতে তোমরা যদি কোনো কারণে যদি না হয়, কারণ এমসে অনেক কম সিট থাকে, তো বাই চান্স যদি কোনো কারণে তোমরা না পাও তোমরা মুড অফ না করো বা তোমরা স্যাড না হও, তার জন্য তোমরা একটা সেকেন্ড অপশন রাখতেই পারো। তারপর দেখো সে ওখান থেকে এমএসসি কমপ্লিট করার পর তুমি তোমার মতো যে কোনো লাইনে যাওয়ার অবশ্যই তুমি যেতে পারো, এরকম না যে এমস থেকে করে তুমি বাকি তোমার ফিউচার তৈরি করতে পারবে একটা স্টেট গভর্নমেন্টের ভালো কোনো কলেজ থেকে পড়লে হবে না, সেটা অবশ্যই না। তো তোমাদেরকে আসতে বলি যে স্টেট গভর্নমেন্টের জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে তার জন্য তোমাদের কী করতে হবে। তো ফার্স্ট থিংস, তো তোমরা জানো যে এখানে এক্সাম প্যাটার্ন হয়ে থাকে 100 কোয়েশ্চেন, যেটা এমসে ইউজুয়ালি এসে থাকে 90 কোয়েশ্চেন 90 মিনিটস, তো ওখানে এসে থাকে 100 কোয়েশ্চেন অ্যান্ড 90 মিনিটস। এমসেও যেরকম জেনারেল নলেজ ইংলিশ এমএসসিতে ওরা দেয় না, ঠিক সেরকমই ওয়েস্ট বেঙ্গলেও ওরা আমি যে দেখলাম ওরা কিন্তু সিলেবাসে মেনশন করেনি। ওদের ওখানে দুটো পার্ট হয়ে থাকে, পার্ট এ আর পার্ট বি। পার্ট বিটা পুরো নার্সিং যে সাবজেক্টগুলো আছে তার বেসিসে থাকে, আর পার্ট এ বাকি যেগুলো নন নার্সিং সাবজেক্ট আছে সেগুলো থেকে এসে থাকে। মানে তো এমসি যেমন আমরা বলে থাকি বেশি নার্সিং সাবজেক্টে ফোকাস করো, ওরা বাকি সাবজেক্টগুলো থেকে কম কোশ্চেন দিয়ে থাকে, এখানে কিন্তু 50-50 চান্স আছে, ওদের দুটো পার্টে ডিভাইড করে দিয়েছে। নেক্সট জিনিস যেটা আছে, আমি কোশ্চেন পেপার দেখেছি ওদের ওয়েবসাইটে, ওরা অবভিয়াসলি সেগুলো দিয়ে রেখেছে, যেটা এমসের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় প্রিপারেশন নেওয়া বা আইডিয়া করা যে কেমন টাইপের কোশ্চেন আসে, আমি কীরকমভাবে প্রিপারেশন নেবো, বাট ওরা ওদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপাতত লাস্ট 3-4 বছর দেওয়া আছে, তো তুমি ইজিলি সেগুলোকে গিয়ে দেখতে পারো, ওখানে অ্যান্সার কিও ওরা দিয়ে রেখেছে। তো এটা সবথেকে একটা ভালো তোমার প্লাস পয়েন্ট যে তুমি একটা আইডিয়া করতে পারছো তোমার কী টাইপের প্রিপারেশনের প্রয়োজন। আমি যতটা কোশ্চেন দেখেছি কোশ্চেন একটুও টাফ আসে না, একটা সিম্পল থেকে মডার্ন লেভেলেরই কোশ্চেন এসে থাকে, আর অল ওভার আমি যেমন দেখলাম অনেক কোশ্চেন ওরা দিয়েছে সোশিওলজি থেকে। তো এইগুলো আমার মনে হয় যেগুলো আমরা এমসে পরীক্ষা বসার সময় অতটা আমরা ফোকাস করি না, বাট সেগুলো কিন্তু করতে হবে। অনেক কিছু কোশ্চেন সোশিওলজি থেকে আমি দেখলাম যেগুলো হয়তো আমাদের পক্ষে যারা এমসের জন্য পড়ছে তাদের জন্য একটু কঠিন। নেক্সট থিংস হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন যেহেতু টাফ আসে না, তো ইজিলি তোমরা যে বুকসগুলো ফলো করতে পারো, টার্গেট হাই অফকোর্স, বিয়ার আদাও যথেষ্ট ঠিকঠাক, তো এই দুটো বই আমার মতে না। তার সাথে তোমার যদি বেসিক নলেজ অফকোর্স থাকে বা তুমি যদি চাও তুমি আবার ফার্স্ট সেকেন্ড অ্যাটলিস্ট নন নার্সিং আর নার্সিং সাবজেক্টগুলো নিজে একবার করে পড়ে নোটস বানিয়ে নিতে পারো। নেক্সট থিংস হচ্ছে যে এমএসসি নার্সিং এক্সাম ওরা বছরে লাস্ট করে নেওয়া, যদি তুমি দেখো ফার্স্ট এমসের এক্সাম হয়ে যায় তারপর এটা হয়, তো তোমরা এমসের জন্যই প্রিপারেশন নাও, প্রথমত আমি বলছি না ওটার জন্য নিতে, ঠিক আছে, এমসের জন্যই নাও। এমসের পরীক্ষা হচ্ছে তোমাদের মার্চ মে জুন করে মেতে হয়ে যাচ্ছে এক্সাম, তো তারপরে জুনের করে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে। তো তারপর যদি তোমাদের মনে থাকে তোমাদের সেরকম র্যাঙ্ক আসেনি যেটাতে তোমাদের লাস্ট কাউন্সিলিং অধিক হওয়ার চান্স থাকে, তাহলে তার দেখো 3-4 মাস পরেই ওদের ফর্ম বেরোচ্ছে, আবার ওদের ফর্মটাও যে আগে বেরোচ্ছে সেটাও না, ফর্ম বেরোচ্ছে, তারপর ওদের অক্টোবর করে এক্সাম হচ্ছে, তো তুমি সেগুলো বুঝতে পারো।
নেক্সট কোয়েশ্চেন যেটা আসছে যে এমএসসি যদি আমি করি স্টেট গভর্নমেন্টে, তাহলে ওখানেও সেম দু রকম ক্যান্ডিডেট বসতে পারে। এক, যারা নিউলি এলিজিবল আফটার বিএসসি বা পোস্ট বেসিক কমপ্লিট করেছো তাদের জন্য, আর সেকেন্ড অপশন থাকছে যারা ইন সার্ভিস করছো, যেটা নর্মালি সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা হয়ে থাকে, ইন সার্ভিসে 5 বছর পর তোমাকে ওরা পারমিশন দেয় ইন সার্ভিস এমএসসি করার জন্য। কিন্তু স্টেট গভর্নমেন্টে আফটার 3 ইয়ার্স একটা ইন সার্ভিস ক্যান্ডিডেট তারা কিন্তু এমএসসি করতে পারবে। আর নেক্সট হচ্ছে যে যারা বিএসসি করেছো বা পোস্ট বেসিক বিএসসি করেছো তাদের ওখানে মেনশন আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাই। অ্যাকচুয়ালি 1 ইয়ার এক্সপিরিয়েন্সটা সব জায়গাতেই চায়, আদার্স যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারাও 1 ইয়ার এক্সপিরিয়েন্স মেনশন করে রেখেছে অনলি ফর শুধু এমসি। এটা একটা অ্যাডভান্টেজ যে যারা সত্যি বিএসসির পর পড়াশোনা ছাড়তে চায় না, এমএসসির সাথে কন্টিনিউয়েশন রাখতে চায়, তাদের জন্য এটা খুব বেস্ট অপশন, তারা ডিরেক্ট এখানে চলে আসতে পারে। আর না হলে যারা চায় একটু এক্সপিরিয়েন্স করে তারপরে এমএসসি তাদের জন্য স্টেট গভর্নমেন্ট বা আদার কলেজগুলো বেস্ট অপশন। সো যারা তোমরা এমএসসি করতে চাইছো তাদের জন্য স্পেশালি যে তোমরা এখন থেকেই আপকামিং যে এমএসসি নার্সিং এক্সাম আসছে তার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। কারণ তোমরা লাস্ট মোমেন্টে গিয়ে অনেক সময় ভাবো যে আমি কোথাও জব পাইনি, আমি এখনও পর্যন্ত স্টিল বসে আছি, 3-4 মাস হতে চাই, এখন আমি এমএসসি প্রিপারেশন স্টার্ট করবো। তো লাস্ট 3 or 4 months ইজ নট এনাফ টু ক্র্যাক আ এক্সাম ফর এনি কাইন্ড অফ এক্সাম। তোমার যদি সত্যি মনে থাকে যে 4 বছরের তোমার বেসিক পুরো ক্লিয়ার আছে, তুমি খুব ভালো স্ট্রং বানিয়ে রেখেছো নিজেকে, সেক্ষেত্রে আলাদা। বা যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আমাদের কোনো এমসিকিউ প্রিপারেশনই থাকে না 4 বছরের, সেখানে হঠাৎ করে 3-4 মাসে পুরো সাবজেক্ট পড়ে তার এমসিকিউ প্র্যাকটিস করে ক্র্যাক করাটা খুবই টাফ। তো তাদের জন্য যারা স্টিল নাও এখন 4th ইয়ারে আছো, আমি তাদেরকে বলছি তোমরা অলরেডি প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। আর তোমার যদি মনেও হয় যে টাফ হচ্ছে কন্টিনিউ করতে, ইন্টার্নশিপের সাথে কন্টিনিউ করতে, তাহলে ইমিডিয়েটলি কোর্স কমপ্লিট হওয়ার পর তোমরা করো। তোমরা যদি জব খোঁজো, জব তার খোঁজার সাথে সাথে তোমার বাড়িতে প্রিপারেশন স্টার্ট করো ডেলি বেসিসে। কারণ 4th ইয়ার ক্রস করার পর চাকরি পাওয়াটা ওয়েস্ট বেঙ্গলে কিছু জনের জন্য হয়তো খুব সহজ, বাট কিছু জন অনেক ঘুরতে হয়, তারপরে গিয়ে তাদেরকে হয়তো কোথাও একটা সিআই বা স্টাফিংয়ের জব পাওয়া যায়। তো এই চাকরি খোঁজার জন্য বা 4th ইয়ার থেকে বেরিয়ে তোমরা একটু রিল্যাক্সে থাকবে এটা ভেবে যে এতদিন পর বেরিয়েছি কোর্স কমপ্লিট করে এখন একটু রিল্যাক্সে থাকবো, সেটা না ভেবে আমার মনে হয় সাথে সাথে প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। কারণ এখনকার দিনে কম্পিটিশন সত্যিই হাতের বাইরে যাচ্ছে। যারা যারা এখানে আমি দেখি এমসে আসছে তারা অনেকে এরকম আছে যে 1 বছর 2 বছর ধরে তারা শুধু বাড়িতে পড়াশোনাই করেছে, তারা কোথাও জয়েন করেনি, একটা সিঙ্গেল তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা এতদিন ধরে বাড়িতে শুধু পড়েছে। শুধু কিনা তারা চায় এমএসসি করতে, ফার্স্ট তারা এডুকেশনটাই কমপ্লিট করতে চায়। তো যারা এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছে সাথে সাথে তারা নর্সেটে বসে অন্যান্য এক্সামে বসে, তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই বেশি, যে কীরকম কী এক্সাম হয়ে থাকে, বা তোমরা সেখানে নিউ আসছো। তো তাদের জন্য স্পেশালি 4th ইয়ার করতে করতে আমার মধ্যে প্রিপারেশন নেওয়া যায়, এরকম নয় যে একদমই যায় না। অনেক সাবজেক্টের লোড কম থাকে 4th ইয়ারে, ইন্টার্নশিপেও অনেক কলেজে ক্লাস হয়, অনেক কলেজে ক্লাস হয় না। তাদের জন্য তোমরা পিয়ার আদার টার্গেট হাই এখন থেকেই কেনো, এখন থেকেই শুরু করো। আমি তো অবভিয়াসলি আমার আগের ভিডিওতে আমি অ্যাডভাইস করে রেখেছি যে তোমরা প্রিপারেশন অ্যাটলিস্ট তোমরা 3rd ইয়ার থেকে হলেও নেওয়া শুরু করে দিই। 1st ইয়ার 2nd ইয়ার ছেড়ে দাও, 3rd ইয়ার থেকে শুরু করে নেওয়া। অ্যাটলিস্ট প্রিপারেশন নেওয়া মানে আমি এটা বলছি যে খুব জোর কদমে, কারণ সেটা কখনোই হয় না বিএসসিতে করতে হতে জোর কদমে প্রিপারেশন নেওয়াটা। বাট হ্যাঁ, তোমরা যে ক্লাসে আছো সেই ইয়ারের সাবজেক্টগুলো তোমরা সেই বছরই কমপ্লিট করতে পারো টার্গেট হাই বা পিয়ার আদার্স থেকে। এটুকুনি টার্গেট তোমরা তোমাদের মাথায় সেট করতেই পারো যে আমার যদি পেডিয়াট্রিক থেকে থাকে তো পেডিয়াট্রিকে আমি সব কোয়েশ্চেন আমি করবো। এটা এমন কিছু টাফ না, কারণ তুমি অলরেডি তোমার এক্সামের জন্য পেডিয়াট্রিকের ইচ এন্ড এভরি চ্যাপ্টার তুমি পড়ছো। তো সেই চ্যাপ্টার শেষ হওয়ার পরই যদি টার্গেট হাই খুলে যদি 100টা কোয়েশ্চেন থাকে, তোমরা যদি সেটা করে নাও, তাহলে আমার মনে হয় না যেটা তোমাদের কাছে খুব একটা বেশি বার্ডেন আফটার 4th ইয়ারের পর মনে হয়। বলে 4th ইয়ারের পর স্টুডেন্টরা যথেষ্ট এইসব নিয়ে আলোচনা করে আমি দেখেছি, এত বড় টার্গেট হাই পিয়ার আদার্স কমপ্লিট কী করে হবে। তো তাদের ক্ষেত্রে শর্ট হয়ে যাবে, কারণ তারা অলরেডি একবার কোয়েশ্চেনগুলোতে গো থ্রু করে গেছে, তারা জানে কোশ্চেন লেভেল কেমন, তারা অলরেডি একটা আইডিয়া আছে। এখন তাদের কাছে শুধু লাস্ট তারা শুধু রিভিশন করবে সেই কোশ্চেনগুলো যেগুলো ওরা আগে অলরেডি পড়ে এসছে, তারা জানে কোনগুলো তারা পারেনি, কোনগুলো তাদের টাফ লেগেছে, তাগুলো এখন রিভাইজ করার টাইম। তো প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করো। অফকোর্স একটা এমএসসি এক্সাম অলরেডি হয়ে গেছে, তো নেক্সট ইয়ার আপকামিং আসছে। তো তোমরা যদি অফকোর্স কনসিস্টেন্সি থাকো, একটা সিট পাও এমন কিছু ম্যাটার না। তো ফার্স্ট তো ফোকাস অবশ্যই এমসির জন্য করো, যাদের এক্সপিরিয়েন্স আছে, প্লাস যাদের এক্সপিরিয়েন্স নেই, আমি দুজনের জন্যই বলছি। তারপর যদি না হয়, যাদের অলরেডি 1 বছর এক্সপিরিয়েন্স আছে তাদের তো লাকি যে তারা বুঝতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স নেই 1 বছর তারা বাকি এক্সামগুলোও ট্রাই করো। আর সাথে সাথে তোমরা যদি জব ঢুকে থাকো তাদের চিন্তার কোনো কথা নয় যে তোমরা বসে আছো, এরকম ভাবারও কোনো দরকার নেই। বাট সত্যি এদিক থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আছি বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট করি, আমাদের মেন্টালিটি কেমন থাকে, আমরা ভাবি যে আমরা ওখান থেকে পাস আউট যখন করছি, আমরা পাস আউট করার পর আমরা চাকরিতে ঢুকবি। ইভেন কি 4th ইয়ারে থাকতে থাকতেও স্টুডেন্টদের টিচারদের সাথে কথাবার্তা হয়ে থাকে, অলরেডি সেটিং হয়েই থাকে, শুধু বেরোবে তারা ঢুকবে স্টাফিংয়ে বা সিআইতে অলরেডি। বাট আমি বলছি 1 বছর পর অলরেডি 1.5 বছর হয়ে গেছে। তো যেটা আমি নোটিস করেছি, যারা এই জিনিসগুলো করেছে সত্যি কথা বলতে গেলে যে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, তারা কিছু আশপাশ ভাবিনি যে তারা কী করতে চায়, যে তারা ফিউচারটা কী চায়। তারা ফিউচারটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের জবে নিজেকে দিয়ে স্টেবল করতে চায়, আর আদারওয়াইজ তারা এমএসসি দিয়ে যেতে চায়, দিয়ে তারা টিচিংয়ে যেতে চায়। তারা না ভেবে চিনতে খুবই তাড়াহুড়ো করে তারা ঢুকেছে কোথাও না কোথাও প্রাইভেটে। সত্যি বলবো তারা আজও তাদের কাছে কোনো সেকেন্ড অপশনই ওখান থেকে বেরোনো, কারণ ওরা যদি ওখান দিয়ে বেরোয় তাহলে ওদেরকে কোথাও ঢুকতে হবে গভর্নমেন্টে, আর সেটার প্রিপারেশন ওরা এখনও পর্যন্ত নেয়নি। তারা যেহেতু
প্রথমেই একটা জব পেয়ে তারা খুব খুশিতে আছে যে আমরা চাকরি পেয়েছি, তারা একটা মিনিমাম স্যালারি তাদের হাতে আসছে, তারা খুব খুশি। কিন্তু ওই টাইমে বেরোনোর পর যারা সত্যিকারের পড়াশোনার কাছে থেকে 5-6 মাস ভালো করে প্রিপারেশন করে নিয়ে এক্সামে বসে বেরিয়ে গেছে না, তারা আজ আলাদা জায়গাতেই আছে। আমার ফ্রেন্ডদেরকে আমি দেখেছি যে এতজনের মধ্যে হাতে কোনো 3-4 জনই ছিল যাদের হয়তো এইমস বা ড্রিমটা একটু আলাদা ছিল বাকিদের তুলনায়। তারা কিন্তু কোথাও ইমিডিয়েটলি ঢুকে যায়নি, তারা ফার্স্টে বেরিয়েই তারা প্রিপারেশন নিয়ে তারা আজ এমসে আছে, নার্সিং অফিসারের পোস্টে, এমএসসিতেও গেছে স্টুডেন্টসরা। তো এখনও পর্যন্ত 1.5 বছর পরও যারা প্রাইভেটে পড়ে আছে বা অনেকে তো জব ছেড়েও দিয়েছে, তারা এখন বুঝছে যে প্রিপারেশন নেওয়াটা কতটা দরকার এই কম্পিটিটিভ এরিয়াতে। তো সত্যি কথা বলতে গেলে সেরকম একটা সিচুয়েশনে পড়ার তুলনায় বা এটা বসে বসে ঘরে ভাবার তুলনায় যে এখনও যে এবারের পরীক্ষাটাতে ক্র্যাক হয়ে যায়, ঘরে বসে আছি, চাকরি ছেড়ে দিয়েছি, সেটার থেকে বেটার বরঞ্চ বেরিয়ে কিছু মাস আমি পড়ে খেটে নিয়ে, লোকজন অনেক কিছু বলবে বেরিয়ে তুমি কেন ঘরে বসে আছো, বাড়িতে মা বাবারাও ইভেন কি বলে তারাও বলতে ছাড়ে না, রিলেটিভসরাও জিজ্ঞেস করতে থাকেন যে বেরিয়ে কোথাও ঢুকছিলাম এই নার্সিংপুরে এখনও বসে আছে। বাট 5-6 মাস পর তোমার যে লাইফটা আসতে চলেছে না, সেটা তুমি একমাত্র শুধুমাত্র ফিল করতে পারবে, তোমার আশেপাশের মানুষ সেটা ফিল করতে পারবে না। বাকি ফ্রেন্ডসরা সেখানেই থাকে, বাট তুমি হয়তো লাইফে অনেকটা আগে এগিয়ে যাবে। তো তুমি যেটাতেই চাও, তুমি নর্থ সাইডে যেতে চাও বা তুমি এমসের দিকে আসতে চাও, আমি বলবো একটু এখনই টাইম পড়ে নেওয়ার। নর্থ সাইড এখনও পর্যন্ত বছরে 2বার করে হচ্ছে, কবে বন্ধ হয়ে যাবে কোনো সিওরিটি নেই। তো এখনও তোমার একবার ফেলিওর এলে সেকেন্ড টাইম তুমি আবার বসতে পারো। আর এটা শুধু আমরা ওয়েস্ট বেঙ্গলেই ভাবি যে চাকরিটা বেরিয়েই ঢুকতে হবে, জব এক্সপিরিয়েন্সটাই সত্যি বলবো সব থেকে মোটেও এক্সপিরিয়েন্স চাই না। তোমার যদি টার্গেট হয়ে থাকে যে আমি এখানেই যাবো, তো তুমি দেখে নাও সেটা কোন জায়গা। বাট একটা এমএসসি বলো বা নর্সেট বলো, এগুলো কিন্তু সত্যি এক্সপিরিয়েন্স কোনো ম্যাটার করে না। আর আমি যতটা যা দেখি এমসগুলোতে যারা আসে তারা কিন্তু সবাই কিনা এক্সপিরিয়েন্স। আর এটা ভেবো না যে আমি নর্সেটে ঢুকে যাচ্ছি, আমি কী করে হ্যান্ডেল করবো কোনো এক্সপিরিয়েন্স, কারণ এখানে 80-90% মানুষ এরকমই তারা, যে তারা উইদাউট এক্সপিরিয়েন্সেই নর্সেট ত্যাগ করে এখানে আসে। আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই, এখানে এমসগুলোতে নতুন ক্যান্ডিডেটের জন্য তারা ক্লাস দেয়, তাদেরকে তারা আলাদা করে ট্রেনিং দেয়, তারপর তাদেরকে ডিউটিতে পোস্টিং দেয়। তো তোমাদেরকে ভালো করে প্রিপেয়ার ওরা এখান থেকেই করে দেবে, তো সেটা নিয়েও কোনো চিন্তার কারণ নেই। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি আসার পর থেকে বুঝেছি, আমার ব্যাচের স্টুডেন্টসদেরকে দেখেছি, আমি এরকম নয় যে হ্যাঁ আমি বেরিয়ে 5-6 মাস পড়েছি। এখানে অনেকে আছে যারা সবাই বেরিয়ে কেউ জবে জয়েন করেনি, তারা সবাই পড়েছে, তাই তারা ইমিডিয়েটলি 4th ইয়ারের সাথে কন্টিনিউয়েশনেই তারা ক্র্যাক করতে পেরেছে। তারা প্রত্যেক অনেকে আছে গভর্নমেন্ট থেকে পড়েছে, অনেকে আছে প্রাইভেট থেকেও পড়েছে, বাট অনেকে আছে 1 বছর ধরে তারা বাড়িতে শুধু পড়েছে। আমরা যেমন তারা অনেকে আছে কন্টিনিউইং ইয়ারে দিয়েছি, বাট তারা 1 বছর 1.5 বছর ধরে তারা শুধু পড়েইছে যে আমি এতক্ষণ ক্র্যাক করি। তো ওয়েস্ট বেঙ্গল বাইরে সত্যি নার্সিংয়ের সিনারিও ডিফারেন্ট, ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের সিনারিও ডিফারেন্ট। ওয়েস্ট বেঙ্গলে আমাদের মেন্টালিটা সত্যি শুধুমাত্র ওই বেরোবো, গভর্নমেন্ট জব আমি ক্র্যাক করবো, তার জন্য আমরা বসে থাকি। সত্যি প্রত্যেকটা মানুষ ইন্টারভিউ বেসিসে আছে, অ্যাটেন্ড এক্সাম বেসিসে ছিল না, তো তাদের চিন্তাভাবনা আলাদা লেভেলেই থাকে। কিন্তু আমার মতে তোমরা পুরো ইন্ডিয়া সিনারিওটা বিবেচনা করে ভালো করে দেখে বুঝে তোমরা কোথাও ঢুকো আফটার 4th ইয়ারের পর চাকরি করতে। তো এখানে বেসিক্যালি আমি তোমাকে কম্পেয়ারিংয়ে দেখালাম এমস আর এমএস ওয়েস্ট বেঙ্গলে ওদের কোয়েশ্চেনের প্যাটার্ন বা এক্সাম প্যাটার্ন কেমন হয়ে থাকে, অ্যান্ড তোমরা কী করে দুটো জিনিসের প্রিপারেশন একসাথে করতে পারো সেটার জন্য আমি বললাম। সো এখন নেক্সট এমএসসি এক্সাম আসতে চলেছে, হয়তো আর 5-6 মাসই বাকি আছে, তো তার জন্য অফকোর্স তোমার প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। অ্যান্ড আমি আপকামিং আরও ভিডিও বানাবো যাতে তোমরা কী করে তোমাদের প্রিপারেশনটাকে স্ট্রেংথেনিং করবে। সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।